রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার আবারও আলোচনায়। কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থী মারধরের ঘটনায় নতুন করে পড়েছেন সমালোচনার মুখে। এই ছাত্রনেতার বিরুদ্ধে এর আগেও উপাচার্যের উপর হামলা, শিক্ষকদের অবরুদ্ধ করা, সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যায় নেতৃত্ব দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে। প্রায় প্রতিটি ঘটনার ভিডিও ফুটেজ থাকলেও এখনও তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সুমন সিদ্দিকী বাবু। সোমবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বেলচা ও লাঠি হাতে দেখা যায় রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকে। পরে ছাত্রলীগ কর্মী অভিযোগ তুলে 3 শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। আহতদের অ্যাম্বুলেন্স থেকে নামিয়েও মারধরের অভিযোগ ওঠে, যার নেতৃত্বে আম্মারের নাম এসেছে। এটি প্রথম ঘটনা নয়। 2024 সালের 8 সেপ্টেম্বর ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যার ঘটনায় আম্মারের নেতৃত্বের অভিযোগ রয়েছে। বিভিন্ন ভিডিও ফুটেজে ঘটনাস্থলে তার উপস্থিতি দেখা যায়। একই বছরের ডিসেম্বরের পোষ্য কোটা বিরোধী আন্দোলনের সময় তার নেতৃত্বে প্রায় 12 ঘণ্টায় 2 উপাচার্য সহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ রাখার অভিযোগ ওঠে। পরে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলনের সময় উপাচার্যের গাড়ি অবরোধ, তাকে অবরুদ্ধ করে রাখা এবং উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিনের উপর হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ্যে এলেও এখন পর্যন্ত আম্মারের বিরুদ্ধে দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্ত কমিটিতে বিষয়গুলো আটকে থাকায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। কেন্দ্রীয় লাইব্রেরির মতো একটা জায়গায় যে এরকম মারামারির মতো একটা ঘটনা ঘটছে, এটা খুবই দুঃখজনক। তাকে যে বিশ্বাস করে যে ভোটটা দিয়েছে, সেটা তার ভোটের আমানতকে সে খেয়ানত করেছে। আম্মারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। 5 আগস্টের পরেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ডার হয়েছে এই সালাউদ্দিন আম্মারের হাত ধরেই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত হয়েছে এই সালাউদ্দিন আম্মারের হাত ধরেই। এখানে তাকে অনতিবিলম্বে দ্রুত গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। তবে নিজের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা থাকলেও এগুলোর কোনো নেতিবাচক প্রভাব কেউ প্রমাণ করতে পারবে না বলে দাবি করেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। তারা এসে আমার উপর হামলা করছে, এখন আমি তো এসে মিডিয়ার সামনে গিয়ে কান্নাকাটি করতে পারতাম, প্রক্টর অফিসে গিয়ে স্যার বিচার করেন, নাহলে ভাত খাবো না। ছাত্রলীগ আজকে হোক কালকে হোক তারা প্রতিশোধ নিবে এমন না যে তারা বিচার চায়, বিচার না, তারা প্রতিশোধ নিতে চায় কে তাদের জন্য, তাদের রাজনীতির জন্য বা তাদের ওই জায়গাটা নষ্ট করছে কে। আম্মারের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়াকে প্রশাসনের ব্যর্থতা বলে স্বীকার করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তিনি বলেন, সর্বশেষ ঘটনার তদন্ত প্রতিবেদন হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সালাউদ্দিন আম্মার প্লাস আরও অন্যান্য যারা এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে, রিসেন্টলি এটা সত্য কথা যে আসলে ওইরকমভাবে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয়নি। সব জায়গা থেকে আমার মনে হয় যে শাস্তি না হওয়াটাই হচ্ছে আরও অপরাধকে বাড়াই দিচ্ছে। তো সেই জায়গা থেকে অবশ্যই কনসার্নের বিষয়। আমরা দেখি আমাদের নতুন স্টেপ নিয়ে আমরা করতে পারি কিনা। বিশ্ববিদ্যালয়ে মব সৃষ্টির ঘটনাগুলোর দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।